আজকের ভিডিওটা টমেটো চাষ নিয়ে। তো গাইস, কৃষক বন্ধুরা সবাইকে আজকে টমেটো চাষ নিয়ে একটা ভিডিও দেখাতে চলছি। তো টমেটোর কিন্তু একটা মানে রোগ আছে, সেটার নাম হচ্ছে নাভি ধসা রোগ। ঠিক আছে, এই মানে টমেটো গাছের এই রোগটা যদি আসে তাহলে আপনারা কিন্তু কোনো ফলন পাবেন না। আপনাদের গাছে এই ফাঙ্গাসটা যদি একবার লেগে যায় তাহলে আপনাদের গাছ পুরাই শেষ, আর ফলনই হবে না, আপনারা কোনো টমেটো বিক্রি করতে পারবেন না। তো এই নাভি ধসা রোগের নিয়ে আজকে ডিসকাস করব। আর টমেটো চাষ সবাই করে, তো তার মধ্যে অনেকজন জানে না কোন সময়টা বেস্ট আর কোন সময় করলে ফলনটা বেশি ভালো হয়। তো আমাদের পশ্চিমবঙ্গে মালদা জেলাতে মানে শীতকালীন টমেটো চাষটাই বেশি হয়। তো নাভি ধসা রোগ সম্বন্ধে বলার আগে একটু টমেটো চাষ নিয়ে একটু বলি। তো যদি প্রথমে বলা হয় টমেটো চাষের উপযুক্ত সময় কখন, তো আমি বলবো উপযুক্ত সময় হচ্ছে মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর। ঠিক আছে, মানে এই সময়টাতে যদি আপনারা টমেটো রোপণ করতে পারেন তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, আর আপনারা আগাম মানে টমেটো ফলাতে পারবেন এবং সেটা বাজারে বিক্রি করতে পারবেন। আর তবে আমরা এই চাষ করতে করতে আমাদের নভেম্বর মাস পড়ে যায়। হ্যাঁ, মধ্য নভেম্বর পর্যন্ত চারা লাগানো যায়। এটা মধ্য নভেম্বর চারা লাগালেও মানে খুব ভালো হয়। আর সেপ্টেম্বর অক্টোবর মাসে মানে এই সময় একটু তাপমাত্রাটা বেশি থাকে বলে মানে সবাই গাছগুলো লাগাতে পারে না, জল ব্যবস্থাটা ভালো রাখতে হয়। তো ওই নভেম্বর শেষের মানে মেন কথা হচ্ছে নভেম্বর মাসের মধ্যে আপনাদের টমেটো চারা রোপণ করে দিতে হবে, তাহলে এটাই উপযুক্ত সময় মানা হবে। তো পুরো নভেম্বর মাসটাই টমেটো চাষের মানে খুব সুন্দর একটা সময়। এই সময় আপনারা টমেটোর চারা রোপণ করে দিন। এখন বলা হচ্ছে যে টমেটো চাষের সময়কাল কত। এই টমেটো চাষটা মানে খুব দ্রুত মানে বাড়ে। টমেটো চারা যদি আপনারা রোপণ করেন দেখবেন খুব তাড়াতাড়ি সেটা বৃদ্ধি হয়ে হয়ে যাচ্ছে। আর এটার সময়কাল হচ্ছে 90 থেকে 150 দিন। আর হচ্ছে মানে আপনারা যে টমেটোর চারাটা লাগাবেন সেটা হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব দিবেন 20 ইঞ্চি, আর চারা থেকে চারার দূরত্ব দেবেন 20 ইঞ্চি। আপনারা হয়তো ভাবছেন যে এতটা ডিসটেন্স কেন, এতটা গ্যাপ কেন? কারণ টমেটোর চারা যদি আপনারা রোপণ করেন সেটা মানে এতটাই ঝোপঝাড় মানে বড় আকার নেবে না, সেই জন্যই মানে 20 ইঞ্চি লাইন থেকে লাইনের দূরত্ব আর চারা থেকে চারার দূরত্বটাও কিন্তু 20 ইঞ্চি রাখবেন, তাহলে দেখবেন আপনাদের টমেটো খুব ভালো হচ্ছে। টমেটো সাধারণত মানে 45 থেকে 50 দিনে মানে আপনাদের টমেটো গাছে ফুল আসবে। আর তার মানে 60 দিন পর দেখবেন যে আপনাদের গাছের ফল অটোমেটিক চলে আসছে, এবং 70-80 দিনের মাথায় দেখবেন আপনারা সেই টমেটোটা হারভেস্টিং করে বাজারে নেওয়ার একটা উপযুক্ত সময় হয়ে যাবে। তো টমেটো চাষটা খুব লাভজনক চাষ, আপনারা করতেই পারেন। আর এই টমেটো চারা যখন মানে আপনারা রোপণ করে দিলেন, যখন দেখবেন যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, ঝোপঝাড় অনেকটা লেগে গেছে, 45-50 দিনের মাথায় দেখবেন আপনাদের গাছ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, মানে ফুল টুল আসতে শুরু করে দিচ্ছে, দেখবেন হালকা হালকা ফলের জালিও আসতে শুরু করে দিচ্ছে। এই সময় দেখবেন আপনাদের ফসলের মেন দুটি শত্রু, সেটা হচ্ছে রোগ আর একটা হচ্ছে পোকা। ঠিক আছে, তো এই সময় রোগের কথা যদি বলি তো মানে নাভি ধসা, যেটাকে হচ্ছে লেট ব্লাইট বলা হচ্ছে, মানে যেটাকে মানে আমরা স্থানীয় ভাষায় ঝলসা রোগ বলি।
দেখবেন পাতাগুলো কেমন যেন পুড়ে পুড়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে মানে বিজ্ঞানসম্মতভাবে যেটা বলা হচ্ছে একটা ফাঙ্গাসের দ্বারা এটা মানে আক্রমণের দ্বারা হচ্ছে। তো সেই ফাঙ্গাসটার নাম হচ্ছে ফাইটোপথেরা ইনফেস্টেন্স। তো এই ফাইটোপথেরা ইনফেস্টেন্স এই ফাঙ্গাসের জন্যই এই লেট ব্লাইট বা নাভি ধসা রোগটা হয়। এখন যদি বলি কারণ কি, কারণটা হলো যে ঘন ঘন কুয়াশা, তারপর হচ্ছে স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এই সময় মানে মানে ছত্রাকের যে জুস্পোর, হ্যাঁ, এই জুস্পোরগুলো দ্রুত জমিতে ছড়িয়ে পড়ে বলে আপনাদের মানে টমেটোতে খুব ভালো আক্রান্ত হয়। ফলে আপনাদের গাছের পাতা টাতা সব ঝলসে যায়। তারপর মানে এই রোগের অনেকগুলো যেগুলোর কারণগুলো আপনারা দেখতে পাবেন, মানে সিমটমসগুলো দেখতে পাবেন, সেগুলো হচ্ছে পাতাটা কেমন যেন পুড়ে যাবে, তারপর হচ্ছে কাণ্ডে কালো কালো দাগ পড়ে, তারপর পাতায় স্পট পড়ে, তারপর দেখবেন ফলের উপর কালো স্পট পড়ে। তো এরকম সিমটম যদি আপনারা দেখতে পারেন তাহলে ভাববেন যে আপনাদের লেট ব্লাইট লেগে গেছে। তো এই লেট ব্লাইট বা নাভি ধসা রোগটাকে মানে ভালো করার জন্য আপনাদের ফার্স্ট ডোজ স্প্রে করতে হবে। তো এই মানে স্প্রেটা মানে তিনটে মেডিসিন, তিনটে ওষুধ দিয়ে মানে স্প্রে করতে হবে। তো সেটাই এখন বলছি। তো ফার্স্ট ডোজের মধ্যে রাখবেন প্রথম যে প্রোডাক্টটা বলছি সেটা হচ্ছে ধানুকা কোম্পানির মেলোডি ডিউ। এটা দেবেন আপনারা 40 গ্রাম। তার সঙ্গে ইকুয়েশন প্রো এটা দিবেন আপনারা 15 লিটার জলে 20 ml। আর তার সঙ্গে সিনজেন্টা কোম্পানির কবচ। তো এই কবচ দেবেন আপনারা 15 লিটার জলে 25 গ্রাম। তো এই তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিশে মানে স্প্রে করে দিন, তাহলেই আপনারা ফলটা বুঝতে পারবেন কেমন কাজ হচ্ছে। তো মেলোডি ডিউ, ইকুয়েশন প্রো আর কবচ, এই তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিলে এই যে নাভি ধসা এটার থেকে রেহাই পাওয়া যাবে। তারপরে এই ফার্স্ট ডোজটা দেওয়ার মানে আরও ধরুন যে 7-8 দিন পর আর একটা স্প্রে করে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনাদের যে লেট ব্লাইট সেটা মানে একদম ভ্যানিশ হয়ে গেছে। তো চাষি বন্ধুরা, এই 7 দিন পর যে আর একটা স্প্রে করবেন সেটা হলো যে বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট, এটা দিবেন। তার সঙ্গে দিবেন ইকুয়েশন প্রো, তার সঙ্গে দেবেন কবচ। এই তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। তো এবার এই প্রোডাক্টগুলোর ডোজ সম্পর্কে বলি। তো যেটা অ্যাক্রোব্যাট সেটা হচ্ছে 15 লিটার জলে 20 গ্রাম। ইকুয়েশন প্রো এটা 15 লিটার জলে 20 ml। আর কবচ এটা হচ্ছে 15 লিটার জলে 25 গ্রাম। বাস, এই তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে আপনাদের যে লেট ব্লাইট বা নাভি ধসা রোগ এটা একদম খুব সুন্দর মানে ভালো হয়ে যাবে আপনাদের। তারপর যদি আপনারা আর্লি ব্লাইট লক্ষ্য করেন, এখন আর্লি ব্লাইট সিমটমস হচ্ছে যে পাতার মধ্যে একটু ছোপ ছোপ দাগ হবে, কেমন যেন বাদামি কালারের একটু ছোপ ছোপ গুটি গুটি দাগ হবে। এরকম হলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে টমেটো গাছের আর্লি ব্লাইট, যেটার মানে যে ফাঙ্গাসের কারণে হয় সেটা হচ্ছে অল্টারনেরিয়া সোলানি। তো এই ফাঙ্গাসের জন্য এই আর্লি ব্লাইটটা হয়। তো যদি এই আর্লি ব্লাইটটা আপনারা লক্ষ্য করেন, তো তখন আপনারা যে স্প্রেটা করবেন সেটা হলো নেটিভো দেবেন 15 গ্রাম, আর তার সঙ্গে কবচ এই 30 গ্রাম। এই দুটো প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ফসলে আর আর্লি ব্লাইট যে রোগটা ছিল সেটা আর নেই। তো নেটিভো, কবচ
এটা স্প্রে করলে আপনাদের আর্লি ব্লাইটটা খুব ভালো কাজ হবে। ডোজটা তো বললাম, নেটিভও দেবেন আপনারা 15 লিটার জলে 15 গ্রাম, আর কবজ দেবেন 15 লিটার জলে 30 গ্রাম। তারপর এই সময় মানে যখন আপনাদের টমেটো গাছে ফল চলে আসবে, যেমন মানে কেমন যেন দেখবেন যে ফলগুলো শক্ত হয়ে গেছে, হ্যাঁ, কালো কালো শক্ত হয়ে গেছে, তাহলে ওটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জন্য এটা হয় কেমন যেন। তো গাইস, এই ক্যালসিয়াম যে ডেফিসিয়েন্সি আছে, যেটা মানে কালো হয়ে যাবে ফলটা আর একটু শক্ত হয়ে যাবে, তাহলে তো এটা বুঝতে পারলেন যে এটা ক্যালসিয়ামের অভাবেই এটা হয়। তো এই ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য আপনারা ক্যালসিয়াম নাইট্রেট এটা আপনারা দিবেন, মানে স্প্রে করবেন। তো এই শক্ত পচন রোধ করার জন্য আপনারা এই সময় যে ডোজটা স্প্রে করবেন সেটা হলো যে ক্যালসিয়াম নাইট্রেট, এটা দিবেন 15 লিটার জলে 70 গ্রাম, আর বোরন দিবেন 15 লিটার জলে 30 গ্রাম। বাস, ক্যালসিয়াম নাইট্রেট আর বোরন এই দুটো প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন, তাহলে আপনাদের ফলের চেহারা খুব সুন্দর হবে, আর খুব তাড়াতাড়ি হারভেস্ট করে আপনারা বাজারে সেটা বিক্রি করতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওটা টমেটো গাছের যে নাভি ধসা রোগ আর আর্লি ব্লাইট সেটা নিয়ে আজকে আলোচনা করা হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এতটাই।